থেকে দুই একটা আর কি মানে জানার ভিতরে আর কি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যাক ভালো। এমনিতে ক্লিক ভিউজ আসতেছে, ইমপ্রেশন এগুলো কেমন আসতেছে? ইমপ্রেশন আসতেছে, ক্লিক হলো মনে হয় একটা একটা দুইটা বাড়ছে। হ্যাঁ, ক্লিক ভিউজ এগুলো আসলে আসতে একটু টাইম নেয়, বুঝতে পারছেন? কারণ আপনার ওইটা জি মিস। ইয়ে হয়ে যাওয়ার পর 21 দিন লাগে, মানে এসিওটা হয়ে যাওয়ার জন্য। এর মধ্যেই হচ্ছে যে আসা শুরু হয় ক্লিক ভিউজ এগুলো। আর সানজিদা আক্তার, আপনার কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওই যে আপনাকে দেখাইছিলাম না যে বায়োর রিকোয়েস্ট কিভাবে এমনি সেন্ড করব, হ্যাঁ পরে কতক্ষণ পর আবার যখন মানে ওখানে গেছি দেখি যে মানে নাই বায়োর রিকোয়েস্ট, মানে ওই আর যেগুলো ছিল ওইটা ছিল হলো পিন্টারেস্ট, পরে অন্যান্য বিষয় রিলেটেড আর কি, আর ওগুলো তো আমি পারি না। হ্যাঁ ফেসবুক ক্রিয়েশনটাই আর কি মেন, পেজ ক্রিয়েট যেটা, ওইটা তো ওই রিলেটেড তেমন পাইনি। পরে আর কি আপুর সাথে একটু কথা বলছিলাম, পরে আপু বললো যে ইয়া, বেশিক্ষণ তো থাকে না এখন আর কি, সবসময় দেখতে হবে, আর আমি তো মাত্র একটা কি খুলছি, তো ওই রিলেটেড মানে পাচ্ছি না। যতবারই দেখলাম যে রিফ্রেশ দিয়ে তাও মানে হইতেছে না। হুম হুম। আপনি হচ্ছে যে ধরেন যে জিনিসটাতে মানে ফেসবুক পেজ ক্রিয়েট এই কাজটা আপনি জানেন এখন, এটার সাথে ধরেন যে আপনি এই ধরনের বার রিকোয়েস্ট পাইতে পারেন যেটার মধ্যে আপনার লেখা থাকলো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য, সেই জিনিসটা তো আপনি পারবেন। যদি দেখেন হ্যাঁ। এরকম রিলেটেড টাইপের থাকে তাহলে ওইটাতে রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? আম, ওটা তাহলে ম্যাম মানে গিগ লাগবে না, আমি জাস্ট রিকোয়েস্ট পাঠাতে পারবো? মানে আমি তো যে ম্যানেজমেন্ট যেটা ওইটা রিলেটেড কোনো গিগ খুলিনি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কি হয়, আপনারা তো সোশ্যাল মিডিয়াগুলো জানেন। তো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজগুলোতে আপনাকে হয়তো বলবে যে রেগুলার পোস্টিং করার জন্য আপনি রেগুলার তার জন্য একটা পোস্ট করতে পারেন। তার একটা প্ল্যাটফর্মে হয়তো আপনি দিনে 2টা পোস্ট করলেন, অথবা তার 4টা প্ল্যাটফর্ম আছে, 4টা প্ল্যাটফর্মে আপনি 4 দিনে টোটাল 8টা পোস্ট করলেন, মানে এইরকম কাজগুলো হয়। আর ওই ম্যানেজমেন্টের ভিতরে আপনার অ্যাডভার্টাইজিংগুলোও পড়ে, বুঝতে পারছেন? সো ম্যানেজমেন্ট ও, রিলেটেড যদি কোনো হচ্ছে রিকোয়েস্ট আপনারা দেখেন সেটা সেন্ড করবেন। সেন্ড করার পর যদি বায়ার আপনাকে নক করে, তখন বায়ারের সাথে আপনি কমিউনিকেট করে, কনভারসেশন করে, যে সে কি কাজ চায় না চায় সেটার উপর ডিপেন্ড করে তারপর আপনার যদি মনে হয় যে আপনি কাজটা পারবেন, তাহলে হচ্ছে যে আপনি কাজটা নেবেন। আর যদি তাও মনে হয় যে না আপনি কাজটা পারবেন না বা ডিফিকাল্ট, তাহলে আপনার নেওয়ার দরকার নেই। হুম। আচ্ছা ম্যাম, আরেকটা কথা, যে আমি তো কখনো বাই রিকোয়েস্ট মানে সেন্ড করিনি, তো মানে একটা টেমপ্লেট বা মানে আপনি আপনার মতো করে একটা টেমপ্লেট যদি আমাকে দিতেন, তাহলে আমি ওটা থেকে মডিফাই করে আর কি আমি একটা টেমপ্লেট বানাই নিতাম, যে কিভাবে লিখে বায়ারকে মানে সেন্ড আচ্ছা, করলে এই জিনিসটা আমি পারফেক্ট হয়। আপনাদেরকে ক্লাসে বলে দিয়েছিলাম যে আপনি হচ্ছে মানে বায়ারদেরকে একটা টেমপ্লেট, ফাইবারের ক্ষেত্রে আপনি টেমপ্লেট ফলো করতে পারবেন না। কারণ কি, কারণ এখানে হচ্ছে যে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে মানে ওদের চাওয়া থাকে। এখন আপনাকে, আপনি যদি টেমপ্লেট ফলো করতে যান তাহলে টেমপ্লেটটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে, বের করে তারপর ওদেরকে সেন্ড করতে হবে। যখন দেখা যাবে যে বায়ার রিকোয়েস্ট আর মানে থাকতেছে না, চলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনারা যখন আপওয়ার্ক বা freelancer.com-এ কাজ করবেন তখন আপনাদের টেমপ্লেট আমি নিজেই দিয়ে দিব। কিন্তু ফাইবারের ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে বায়ার কি চাচ্ছে। বায়ার যেই জিনিসটা চাচ্ছে আপনি ওইটা অনুযায়ী তাকে হচ্ছে আপনাকে ঢিল ছুটতে হবে, বুঝতে পারছেন? যে বায়ার যদি চায় আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট চাচ্ছি, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট চাচ্ছ, ওকে ফাইন, আমি তোমাকে এইভাবে এই কাজটা করে দিতে পারবো, তুমি এইভাবে রেজাল্টটা পাবা, আপনি এইভাবে করে লিখে দিতে পারবেন। বাট ওখানে আপনার যে কত বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি কাজ করে দিতে পারবেন, আপনার নাম অমুক তমক, ঠিক আছে, আপনি এটার জন্য এত ডলার নেবেন, এই জিনিসগুলো হচ্ছে বাই রিকোয়েস্টের মধ্যে লেখা যায় না। তবে টেমপ্লেট বলতে আপনি একটা জিনিস ফলো করতে পারেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে যখন রিকোয়েস্ট পাঠাবেন তখন আপনার ফরম্যাটটা একরকম হতে পারে, যখন আপনি এসইওর জন্য রিকোয়েস্ট পাঠাবেন তখন আপনার ফরম্যাটটা আরেক রকম হতে পারে। আপনি এইভাবে হচ্ছে টেমপ্লেট সাজায় নিতে পারেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, এগুলো যেহেতু আছে, তো আপনি ওখানে মানে এইভাবে করে রাখতে পারেন যে আপনি এখানে অ্যাড ক্যাম্পেইনের কাজ করেন, ম্যানেজমেন্টের কাজ করেন, ক্রিয়েশনের কাজ করেন, মানে এইভাবে পয়েন্ট আউট করে জাস্ট এই জিনিসগুলো লিখে রাখতে পারেন, যাতে করে সোশ্যাল মিডিয়ার রিকোয়েস্ট আসলে আপনি ওইটা সেন্ড করে দিতে পারেন, বুঝতে পারছেন? ওকে ম্যাম, থ্যাংক ইউ।
আচ্ছা, ব্যাচ 4 এর হচ্ছে আমার একটা স্টুডেন্ট কাজ পেল গতকাল রাত্রে। তো সে এই প্রসেসটা আর কি অ্যাপ্লাই করতো, মানে যেটাকে আমি আর কি পার্সোনালি না করার জন্য বলি। তো সে ইংলিশে একটু দুর্বল, তো সে হচ্ছে এভাবে লিখে রাখছিল যে সে সোশ্যাল মিডিয়ার জন্য এক ধরনের পাঠাতো, এসিওর জন্য একভাবে, মানে যে সে যেটা যেটা পারতো, ধরেন সে ফেসবুক নিয়ে কাজ করবে, ফেসবুকের জন্য সে আলাদা একটা জিনিস লিখে রেখেছে, ইনস্টাগ্রামের জন্য আলাদা লিখেছে, লিঙ্কডইনের জন্য আলাদা লিখেছে, লিখে আমাকে দেখে নিয়েছে যে আমি যেভাবে লিখবো এটা কি ঠিক আছে কিনা। তো তখন বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনি চাইলে এভাবে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ওই যে আপনি হচ্ছে মানে এরকম রোবোটিক টাইপের কথা মানে একই সাথে সব বায়ারকে দিতে পারবেন না। ধরেন আপনার 10টা রিকোয়েস্ট আপনি একদিনে সেন্ড করতে পারেন, আপনি প্রথম জনকে সেন্ড করলেন, 5 নাম্বার জনকে সেন্ড করলেন, আবার 9 নাম্বার জনকে সেন্ড করলেন, এরকম হতে পারে। কিন্তু দেখা যায় একটাই যদি আপনি 4 জন 5 জন 6 জনকে পাঠিয়ে দেন, তাহলে তো ফাইবার ভাববে যে এটা মানে অটো জেনারেটেড একটা রিপ্লাই আসতেছে, বুঝতে পারছেন? সো তাকে দেখলাম যে সে মানে সবার আগে সে কাজ পেয়ে গেল ওই ব্যাচে গতকালকে। তো তার হচ্ছে ওইটা $20 কাজ, মানে আরও 2 দিন সময় আছে, আজকে সকালেও বুঝে নিল কীভাবে করবে, এরপরে হচ্ছে সাবমিট করবে। তো ওইভাবে করে আপনি যদি মনে হয় যে আপনার টেমপ্লেট করে রাখলে ভালো হবে, তাহলে আপনি সেভাবে করে আমাকে দেখিয়ে নিতে পারেন। ওকে ম্যাম। জি। আচ্ছা, শাওন তো পাঠাচ্ছেন। শাওনের এ পর্যন্ত কতগুলো সেন্ড করা হয়েছে? মিস 25টা, 24-25টা। আচ্ছা ঠিক আছে, সেন্ড করতে থাকেন। আর পারভেজ বাবু আপনার কি অবস্থা? ম্যাম আমার তো ইমপ্রেশন কমে যাচ্ছে। বুঝি নেই ভাইয়া। ছিল না, ক্লিক আসতেছে কিন্তু ইমপ্রেশন কমতেছে এখন। ভাইয়া আপনার কথা আমি বুঝতে পারি নাই, আমার এখানে একটু সাউন্ডেরও সমস্যা আছে, তো আবার একটু বলেন। ম্যাম আমার ইমপ্রেশন কমতেছে। ইমপ্রেশন কমে যাচ্ছে? আপনি কি মানে অ্যাক্টিভ থাকছেন না ফাইবারে? জি ম্যাম। ফাইবারে একটু অ্যাক্টিভ থাকেন ভাইয়া, ম্যাম হ্যাঁ। এখন একটু অ্যাক্টিভ থাকা কম হচ্ছে। আপনি অ্যাক্টিভ যদি না থাকেন তাহলে আপনার ইমপ্রেশন কমবে। আপনি একটু অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থেকে তারপরে হচ্ছে যে আপনার এই বার রিকোয়েস্টগুলো সেন্ড করতে থাকেন, ইমপ্রেশন ভালো আসবে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো আমি যারা সাধারণত কথা টথা বলে আমি তাদেরকেই জিজ্ঞেস করলাম, এখন অন্যদের খবর যে জানতে চাইনি এমন না। বাকি সবাই যারা আছেন আপনারা ইয়ে করেন, বার রিকোয়েস্ট সেন্ড করতে থাকেন, দেখা যেতে পারে যে যারা এখনো পর্যন্ত মানে একটা গিগ বানিয়েছেন বা কীভাবে বার রিকোয়েস্ট সেন্ড করবেন সেটাও বুঝতে পারছেন না, দেখা যেতে পারে যে আপনারাও কাজ পেয়ে যেতে পারে। আর যখন কাজ পাবেন মানে ওইটাতে প্রথম যে কাজ পাবেন সেটাতে আপনার যে পরিমাণ খুশি লাগবে, মানে পরবর্তীতে অন্যগুলাতে তার চেয়ে কম লাগবে, কিন্তু আপনি যখন আর্ন করা শুরু করবেন ওটার মধ্যে অন্য ধরনেরই একটা তৃপ্তি আপনারা পাবেন। আচ্ছা, ক্লাসের মধ্যে বারবার আসা যাওয়াটা আমার পছন্দ না, আপনাদের অলরেডি বারবার আসা যাওয়া শুরু হয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ইমেল মার্কেটিংটা দেখব, যে কিভাবে আমরা মেইল চিম দিয়ে হচ্ছে ইমেল সেন্ড করতে পারি এবং হচ্ছে একটা ইমেল টেমপ্লেট সাজাইতে পারি, ঠিক আছে? এবং আমরা যে ইমেল টেমপ্লেট সাজিয়ে কাউকে যে টেস্ট ইমেলটা সেন্ড করব সেটা আমরা কিভাবে করব সেই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখব। আচ্ছা, সো ইমেল মার্কেটিং এই জিনিসটা কি? এটা হচ্ছে যে ইমেল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের একটা পপুলার প্ল্যাটফর্ম, ঠিক আছে? আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তেমন প্রমোশনের জন্য ইমেল মার্কেটিংও আমাদের কাছে কি এর ইম্পর্টেন্স অনেক বেশি, ঠিক আছে? এখন ইমেল মার্কেটিং যে এটা ডেফিনেশন যদি আমরা বলি যে এটা হচ্ছে আপনি মেইলের থ্রুতে যখন কোনো কাস্টমারের কাছে কোনো প্রমোশন তারপর কোনো ইনফরমেশন এগুলো যখন শেয়ার করেন থ্রু মেইল, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং। যেমন ধরেন আমরা যখন কোনো নিউজ লেটার সাবস্ক্রাইব করি, আচ্ছা আমি হচ্ছে স্ক্রিনটা আগে শেয়ার করে নিই।
আচ্ছা, বলছিলাম যে আমরা যখন নিউজ লেটার সাবস্ক্রাইব করি, ঠিক আছে, তখন ওয়েবসাইটে কি করি, সাইন ইন করি। তো তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো অনেক বেশি পেয়ে থাকি। যেমন আমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকছি, সেই ওয়েবসাইটে যাওয়ার পরে শুরুতে আমার কাছে একটা পপ আপ চলে আসছে, দেখাচ্ছে যে তারা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। যেমন হচ্ছে যে ধরেন আমরা যদি দারাজের কথা বলি, আপনারা দারাজে নিয়মিত ঢুকেন কিনা জানি না। সো দারাজে যদি আমি ঢুকি, এখন তারা দেখাচ্ছে যে তারা 11/11 হচ্ছে অফার দিচ্ছে, এরকম একটা পপ আপ তাদের আসে। সো এইরকম, ঠিক আছে, যে আমরা যখন কোনো ই কমার্স ওয়েবসাইটে সাইন আপ করতে যাচ্ছি, তখন ওখান থেকে আমাদেরকে বিভিন্ন সময় প্রমোশনাল অফার সেন্ড করছে। শুধুমাত্র যে ই কমার্স ওয়েবসাইট তা না, আপনি এখানে যে কোনো ওয়েবসাইটই হোক না কেন, দেখা যায় কোনো ইনস্টিটিউটের আন্ডারে আপনি কোনো কোর্স করতে যাচ্ছেন, তো তাদের ওই ইনস্টিটিউটের ওখানে আপনি হচ্ছে একটা ইয়ে করে রেখেছেন, ইমেল সাবস্ক্রাইব করে রেখেছেন, যাতে ওখানে পরবর্তীতে কোনো ধরনের প্রমোশনাল অফার আপনার কাছে আসে। তো সেই জিনিসগুলো এখানে কোনো ধরনের ডিসকাউন্ট অফার থাকতে পারে, যে তারা প্রতিনিয়ত হচ্ছে মেইলের মাধ্যমে আমাদেরকে দিয়ে পাঠায় এই জিনিসগুলো, ঠিক আছে। সো এই যে তারা যে ইমেইলের মাধ্যমে তাদের প্রমোশনাল অফারগুলো যে আমাদের কাছে সেন্ড করছে বিভিন্ন সময়, আমরা সেখান থেকে দেখে যে কোনো ডিসকাউন্ট আমি দেখলাম, ডিসকাউন্ট দেখে আমি সেই সাইটটাতে গিয়ে হচ্ছে ওই কোর্স হোক বা যে কোনো প্রোডাক্ট হোক, আমরা হচ্ছে সেগুলো দেখতে পারলাম, বা সেই জিনিসগুলো সেই প্রোডাক্টগুলো আমরা কিনলাম। সো তারা যে এইভাবে করে আমাদেরকে মেইলগুলো সেন্ড করছে, সেগুলো হচ্ছে ইমেল মার্কেটিং, যে তারা তাদের যে বিজনেসটা, এই বিজনেসটাকে মেইলের থ্রুতে প্রমোট করার জন্য আমাদের কাছে সেন্ড করছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ধরেন আপনার যে ফেসবুক পেজ, বা ধরেন আপনার ক্লায়েন্টের যে ফেসবুক পেজ থাকবে, সো এই ফেসবুক পেজকে ইমেলের মাধ্যমে আপনি প্রমোট করতে পারবেন, ঠিক আছে। বা আপনার ফাইবার অ্যাকাউন্ট, গিগ, এগুলোকেও আপনি কী করতে পারেন, ইমেলের মাধ্যমে হচ্ছে প্রমোট করতে পারেন। যে আপনার কাছে আপনার কিছু ক্লায়েন্টের ইমেল লিস্ট আছে, এখন আপনি চাচ্ছেন ফাইবারে আপনি নতুন একটা গিগ ওপেন করছেন, এখন আপনি তাদেরকে একটা টেমপ্লেট সাজিয়ে তাদেরকে পাঠাতে পারেন যে আমি ফাইবারে নতুন এই গিগটা ওপেন করলাম, এবং এই গিগের জন্য আমি হচ্ছে যে প্রথম যে 10 জন অর্ডার করবে, আমি সেই 10 জনের জন্য 20% ডিসকাউন্টে এই কাজটা করে দিব। ধরেন যে আপনি $20 একটা কাজ করেন, সেখান থেকে আপনি বললেন যে আমি হচ্ছে যে এখান থেকে 20% ডিসকাউন্ট করে তোমাকে হচ্ছে $16 এই কাজটা করে দিব। এই ধরনের প্রমোশনাল অফারও সেটা ফাইবারে হোক, অন্য কোনো সোশ্যাল মিডিয়ার হোক, সেগুলো হচ্ছে আপনারা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে সেন্ড করতে পারবেন। আমরা যে প্ল্যাটফর্মটাতে কাজ করব, ঠিক আছে, এই যে ইমেল মার্কেটিং, এই ইমেল মার্কেটিং করার জন্য পপুলার একটা প্ল্যাটফর্ম আছে, আপনারা হয়তো জানেন বা আগে কাজ করেছেন। তো সেটা হচ্ছে আমাদের মেইলচিম্প, ঠিক আছে। সো আচ্ছা, সো আমরা হচ্ছে কাজ করব হচ্ছে মেইলচিম্প দিয়ে, ঠিক আছে। মেইলচিম্প পপুলার একটা প্ল্যাটফর্ম ইমেল মার্কেটিংয়ের জন্য। এখান থেকে আপনি খুব সহজে হচ্ছে কি বলে, খুব সহজেই ডেটাবেস কালেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে খুব সুন্দর টেমপ্লেট সাজিয়ে সেটা আপনি সেন্ড করতে পারবেন। টেমপ্লেটের মধ্যে আপনি যেই প্রমোশনাল অফার হচ্ছে সেন্ড করতে চান, সেই প্রমোশনাল অফারটা খুব ভালোভাবে সাজিয়ে তার কাছে পাঠাতে পারবেন, ঠিক আছে। সো আমরা দেখব যে কিভাবে মেইলচিম্পে আমরা অ্যাকাউন্ট ওপেন করব, ডেটাবেস তৈরি করব, টেমপ্লেট সাজাবো, এই সব জিনিসগুলো, ঠিক আছে। এখন মেইলচিম্পে যেটা হয় যে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। আচ্ছা, কুকিজের একটা ইয়ে করতে হবে। সো মেইলচিম্পে আপনাকে হচ্ছে এখানে সাইন আপ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মেইলচিম্প থেকে কিছুদিন আগে হচ্ছিল, এখন হচ্ছিল কিনা জানি না, যে আপনাদেরকে ফ্রিতে আপনারা ডোমেইন এখান থেকে নিতে পারতেন, ঠিক আছে। সো ওই ডোমেইনগুলো নিলে পরবর্তীতে দেখা যেত যে 1 মাস বা 2 মাস পরে ওই ডোমেইনটা আপনার ফ্ল্যাগড হয়ে যেত, এটার মধ্যে থেকে আপনি আর কোনো ধরনের কাজ করতে পারতেন না। সো আপনারা অনেক সময় দেখবেন যে আপনাকে মেইলচিম্প থেকে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাকে হচ্ছে ডোমেইনের এরকম কোনো নোটিফিকেশন দেখাবে। সো আপনারা চাইলে যদি চান যে কিছু দিনের জন্য ডোমেইন নিয়ে ইউজ করবেন, সেটা আপনারা করতে পারেন, আর না হলে দরকার নেই, ঠিক আছে।
সো এখানে মেইলচিম্পে যখন আমরা সাইন আপের জন্য আসি আমাদেরকে কি দেখায়, দেখা হচ্ছে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে। সো এটা আমরা জানি যে আমাদের সবখানেই সাইন ইন করার জন্য আমাদেরকে ইমেল দিতে হয়, ইউনিক ইউজার নেম দিতে হয় এবং পাসওয়ার্ড দিতে হয়। বাট এখানে যখন আপনি হচ্ছে পাসওয়ার্ড দিতে যাবেন তখন এখানে দেখেন অলরেডি তারা আপনাকে কিছু সাজেস্টই করে দিয়েছে যে আপনার একটা লোয়ার কেস লেটার, একটা আপার কেস, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার এবং হচ্ছে মিনিমাম 8টা ক্যারেক্টারের কম্বিনেশনে আপনাকে এখানে মেইলচিম্পের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, ঠিক আছে। সো আমি এখানে সাইন আপ করে ভিতরে যাই, তাহলে আমার আগের মনে নেই আমার। আচ্ছা ধরেন মেইলটাকে একটু দেখে আসি। এটা সানজিদার ইমেল, আমি এটাই মানে এটা দিয়েই কাজ করছি। আচ্ছা ইউজার নেম আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দিন। আচ্ছা আমার ইউজার নেম হচ্ছে এটা এবং আমি একটা ইউনিক পাসওয়ার্ড এখানে দিয়ে দিই। কি পাসওয়ার্ড দেব? ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডও দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে সাইন আপ করে যাই। সরি এটা না। আচ্ছা মেল তো আসেনি। আচ্ছা এখনো মেল আসেনি, দেখুন এটা দিকে আসছে। স্প্যামে তো নাই।
আসার কথা না, যেহেতু এখনো পর্যন্ত করা হয়নি। Ready is it, but it hasn't been integrated. মেইল তো এখন আসছে না। আচ্ছা, এটা তো হচ্ছে ভিডিও, আর ওখানে লেখা হচ্ছে ভিডিও, এর জন্যই আসে নাই। আচ্ছা দাঁড়ান, মেল দিতে ভুল করেছি। VEDIO দিছি। আচ্ছা এখন চলে এসেছে, তখন হচ্ছে টাইপিং মিস্টেক ছিল। আচ্ছা, অ্যাক্টিভেট অ্যাকাউন্টের দিকে যাচ্ছি। আপনারা যখন মেইলচিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এইভাবে অ্যাক্টিভেট করে আপনাদেরকে যেতে হবে। আচ্ছা, নট আ রোবট। The page is not loading correctly, but we are আচ্ছা সমস্যা নেই, এখন আমরা লগ ইন করতে পারবো। আচ্ছা, এটা আসুক, আমরা একটু ওয়েট করি। এত টাইম লাগতেছে কেন?
এই কি অবস্থা, এত টাইম কেন নিচ্ছে? ইন্টারনেট স্পিড তো আছে, স্পিড কম। ইন্টারনেটের স্পিড কম, কিন্তু এখানে তো এত টাইম লাগার কথা না। একপাশ থেকে করে। আজব ব্যাপার, এত টাইম তো লাগার কথা না, এত টাইম কেন লাগতেছে? আচ্ছা, এক মিনিট, আমি আমার এটা রিস্টার্ট দিয়ে আসি। আগে ইন্টারনেট সমস্যা করতেছে।
বিনোদ টুম্পা না ওই বাস ফোন আইছে মনে হয় আচ্ছা, মেইল চিম্পে সম্ভবত কোনো ইস্যুস হচ্ছে। আমি আমার অন্য ডিভাইস থেকেও চেক করে আসলাম, সেখানেও একই ধরনের ইয়ে হচ্ছে। আপনাদের কারো যদি মেইল চিম্পের অ্যাকাউন্ট থাকে একটু লগ ইন করে ট্রাই করে দেখেন তো যে আপনি ঢুকতে পারছেন কিনা। ম্যাম আমার লগ ইন হয়েছে। জি ভাইয়া, আমার লগ ইন হয়েছে মানে মেল চিপে। লগ ইন হয়েছে? জি জি হ্যাঁ জি ম্যাডাম, আমারও হইলো লগইন। আচ্ছা, আমি আমার অন্য ডিভাইসেও ট্রাই করে আসলাম, দাঁড়ান দেখি। কোনোভাবেই তো হচ্ছে না, আমার অন্য ডিভাইসেও হচ্ছে না। আচ্ছা, এখন তো লগ ইন দেখাচ্ছে। লগইন হচ্ছে তো? এখন হয়েছে ভাইয়া, তখন হচ্ছিল না। হয়েছে এখন। আচ্ছা, আবার লগ ইন ভেরিফিকেশন চাচ্ছে। সেন্ড ইমেল কোড। আচ্ছা দেখেন, এখানে এই আগে আরও কিছু ইনফরমেশন এখানে চেত যে আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করে ভিতরে চলে আসবেন তখন আপনাকে এখানে জিজ্ঞেস করবে যে আপনার কোনো ডেটাবেস আছে কি না, বা আপনার কোনো আপনি কেন মেল চিম্প ইউজ করতে চাচ্ছেন, এই ধরনের কিছু প্রশ্ন দেখাবে। তো যদি এই ধরনের প্রশ্ন দেখায় তাহলে ওগুলো জাস্ট ইগনোর করে চলে গেলেই হবে, ঠিক আছে? যদি দেখেন যে ওয়েবসাইট দিতেই হচ্ছে তাহলে যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিয়ে তারপর আপনারা ওপেন করতে পারেন, অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিলেই হবে, ঠিক আছে? আর বাকি যে অন্য প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে যে আপনারা স্কিপ করে চলে যেতে পারবেন, ঠিক আছে? আর এরপরে হচ্ছে যে আপনার এই ধরনের একটা প্ল্যান দেখাবে যে এখানে আপনার প্রিমিয়াম প্ল্যান আছে, স্ট্যান্ডার্ড আছে, এসেনশিয়ালস আছে, ফ্রি আছে, আপনি এখানে কোনটা নিয়ে কাজ করতে চান। সো আমরা যেহেতু শুরুতে কাজ করব, তো শুরুতে আমরা ফ্রি নিয়েই কাজ করব। আমাদের শুরুতে হচ্ছে কোনো ধরনের প্রিমিয়াম প্ল্যানে আমাদের যাওয়ার দরকার নেই, ঠিক আছে? সো এই ফ্রি দিয়ে আপনি কি করতে পারবেন যে 2000 কন্ট্যাক্ট ম্যাক্সিমাম এখানে আপনি রাখতে পারবেন, ঠিক আছে? সো আমি ফ্রি নিয়ে কন্টিনিউ করছি। আচ্ছা, এই যে এখানে এই এগুলো আগে দেখাতো, এখন হচ্ছে পরে দেখাচ্ছে। যেটাই হোক, লেট সেট আপ ইউর অ্যাকাউন্ট। আমি জাস্ট কোনোভাবে এটা ফিল আপ করে চলে যাচ্ছি। নাম্বার নিবে কিনা আমি জানি না। বিজনেস নেম, ওয়েবসাইট ইউআরএল এখানে অপশনাল, ফোন নাম্বার অপশনাল। সো আমার এগুলো দেওয়ার দরকার হচ্ছে না, আমি কন্টিনিউ দিই। অ্যাড ইউর অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস কোনো একটা বসিয়ে দিই। এরপর স্টেট ঢাকা।
ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্টস নাও? আমার কোনো কন্ট্যাক্ট নাই, সো আমি এখান থেকে নো দিয়ে দিব। হোয়াট ডু ইউ অফার অর প্ল্যান টু অফার? সার্ভিসেস, টেকনোলজি, সফটওয়্যার, ফিজিক্যাল কোর্স, অরিজিনাল কন্টেন্ট, এটা আপনি স্কিপ করে যেতে পারেন, সমস্যা নেই। ইউ আর রেডি টু গো, ওয়ান্ট টু স্টে, এগুলো সবই অপশনাল, এগুলো আমার দরকার নেই। এখানে এইভাবে হচ্ছে যে আপনার যেগুলো অপশনাল আছে ওগুলো স্কিপ করে চলে যাবেন। আচ্ছা, ওদের ড্যাশবোর্ডের ফরম্যাট চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, ইউর স্কিপ ডিজাইনিং ইউর ক্যাম্পেইন, অ্যাড ইউর কন্ট্যাক্টস, লঞ্চ, আই উইল ডু দিস লেটার। আচ্ছা, লঞ্চ, স্টার্টিং ইমেল দেয়ার। আচ্ছা, সো হচ্ছে যে আমরা আমাদের যে শুরুর দিকে যে কাজ ছিল সেই কাজগুলো আমরা করে এখানে চলে এসেছি, ঠিক আছে। সো এইখানে আপনি যদি চান যে আপনি আপনার প্রোফাইলে যাবেন, এই যে অ্যাকাউন্টে, আপনি যদি অ্যাকাউন্টে গিয়ে আপনার প্রোফাইলে কোনো পিকচার চেঞ্জ করতে চান বা আপনার অ্যাকাউন্ট আপগ্রেড করতে চান, এগুলো যদি চান সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। বাট আমাদের এখানে এগুলো কোনো কিছু করার দরকার নেই, কারণ কি আমরা জাস্ট এখান থেকে হচ্ছে মেল সেন্ড করব বা মেল ডিজাইন করব, ঠিক আছে। এটা আমাদের ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে লাগবে। এখানে কেউ হচ্ছে কি আমাদের প্রোফাইলটা দেখবে না, তাই না। এখন আপনারা যে এখানে কাজ করবেন, এখানে আপনাদের কাজ করতে হবে কি দিয়ে? সাইন আপ করার পরে যে আপনাদেরকে ডেটাবেস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখন ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাকে অবশ্যই ডেটাবেসের দিকেই ফোকাস করতে হবে। এখন ডেটাবেসের দিকে যে আমি ফোকাস করব, এটা কেন? কারণ আমাদের যদি ডেটা না থাকে তাহলে আমি কাজ করতে পারবো না, কারণ আমাকে কাজ করতে হবে ডেটা দিয়ে। এখন ডেটা না থাকলে আমি কিভাবে কাজ করব? অনেক ক্লায়েন্ট আপনাকে ডেটা দিয়েই দিবে, আবার অনেক ক্লায়েন্ট আপনাকে ডেটা দিবে না। সে হয়তো বলবে যে তুমি স্পেসিফিক লিঙ্কডইন আছে, স্পেসিফিক লিঙ্কডইনের ডক্টর ক্যাটাগরি এর যারা আছে তাদের ডেটাবেস তুমি আমাকে কালেক্ট করে দাও। বা ধরেন আপনাকে বললো যে তুমি মানে মেল কালেক্ট মানে ডেটাবেস কালেক্ট করবা, কালেক্ট করে হচ্ছে তুমি তাদেরকে মেইল পাঠাবা। আবার ধরেন আপনাকে ডেটা দিয়ে দিল, ডেটাবেস আপনার কাছে আছে, ঠিক আছে। এখন মেইলচিম্পের থ্রুতে সেই ডেটাবেস মানে আপনাকে কি করতে হবে? একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। টেমপ্লেট ডিজাইন করে আপনাকে মেইল পাঠাতে হতে পারে, এরকমও হতে পারে। আবার এমন হতে পারে যে আপনি শুধু মানে শুধুমাত্র টেমপ্লেটই ডিজাইন করে দিবেন, আপনাকে ডেটাবেস এগুলোর কোনো কাজ টাজ করতে হবে না, ঠিক আছে। যে খুব সুন্দর একটা বডি তৈরি করবেন, বডি তৈরি করে তারপর হচ্ছে যে আপনি একটা টেমপ্লেট ডিজাইন করে আপনি সেটা পাঠিয়ে দিলেন। এখন আপনাদের মধ্যে যারা গ্রাফিক্সের কাজ জানে তাদের জন্য টেমপ্লেট ডিজাইন করা অনেক ইজি কাজ, কারণ তাদের একটা কাজই আছে যে শুধুমাত্র তারা টেমপ্লেট ডিজাইন করে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করছি, সো ডিজিটাল মার্কেটিং করতে গেলে মানে গ্রাফিক্সের কাজ মোটামুটি জানতে হয়, না জানলেও সমস্যা নাই। বাট আপনি ওখানে যে টেমপ্লেটটা ডিজাইন করবেন সেটা আপনি আপনার ডিজাইন সেন্স দিয়ে সুন্দর মতো করে নিলেই হবে। আপনাকে যে গ্রাফিক্স ডিজাইন জানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আপনার এখানে নাই। তো এরপর হচ্ছে যে ধরেন আপনি যে ডেটাবেস কালেক্ট করবেন, ঠিক আছে। এখন আমরা যে ডেটাবেসটা কালেক্ট করব, এই ডেটাবেস আমরা কিভাবে হচ্ছে ফ্রিতে কালেক্ট করা যায় সেই ফ্রি হচ্ছে যে আমরা এখন দেখব, ঠিক আছে। এখন ফ্রিতে ডেটাবেস কালেক্ট করার জন্য আপনাদের মানে সিম্পল একটা প্ল্যাটফর্ম আছে, যেটাকে আমরা বলি যে আপনি কি বলে গুগলের মাধ্যমে হচ্ছে ডেটাবেসগুলো পাইতে পারেন। এখন সেখানে যে আপনার খুব বেশি ধরনের ডেটা আপনি পাবেন তা কিন্তু না, ঠিক আছে। এখন ধরেন যে আমি যদি গুগলে গিয়ে লিখি ধরেন যে linkedin.com,
ধরেন যে আমি এখন গুগলে লিখলাম কি যে linkedin.com, মানে সব কোটেশনের মধ্যে gmail.com, নিউ ইয়র্ক, এরপর হচ্ছে আমরা লিখলাম কি ডক্টর, ঠিক আছে। এখন আমরা এইভাবে কোটেশনের ভিতরে যে লিখলাম, কোটেশনের ভিতরে আমরা কীভাবে লিখেছি দেখেন, লেখার ফরম্যাটটা একটু মনে রাখেন সবাই, যে আমরা প্রথমে হচ্ছে কোটেশন দিয়েছি, কোটেশনের মধ্যে থেকে আমি যেই প্ল্যাটফর্মটা থেকে দেখতে চাচ্ছি আমি সেই প্ল্যাটফর্মের নামটা লিখলাম যে linkedin.com, এটা আমরা কোটেশনের ভিতর আটকালাম। তারপরে একটা স্পেস দিয়ে কোন জায়গা মানে কি নিতে চাচ্ছি, আমি কি তার ইয়াহু মেল নিতে চাচ্ছি, নাকি জিমেল নিতে চাচ্ছি, নাকি হটমেল নিতে চাচ্ছি, কি নিতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে লিখব। লেখার পর আমরা দিব হচ্ছে প্লেস, যে কোন প্লেসের থেকে হচ্ছে আমি নিতে চাচ্ছি, বা কোন এরিয়া বা রিজিয়ন যেটাই বলেন না কেন, আমি কোন জায়গাটা থেকে হচ্ছে দেখতে চাচ্ছি সেইটা, এবং কোন ক্যাটাগরি, যে আমি ডক্টর এই ক্যাটাগরিতে হচ্ছে ফিল্টার করতে যাচ্ছি, ঠিক আছে। সো আমি যদি এটাকে এন্টার করি, আচ্ছা এই যে নিচে দেখেন যে এখানে আমাকে একটা মেইল দেখাচ্ছে, কি লেখা যে jacksonpatricking@gmail.com, আবার এখানে দেখাচ্ছে কি silverandgold@gmail.com, ঠিক আছে। সো এইভাবে আপনারা হচ্ছে যে মেইলগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এখন এইভাবে করে যদি আমরা মেইল কালেক্ট করতে যাই তাহলে আমরা ডেটা পাবো ঠিকই, কিন্তু গুগল এক্ষেত্রে যে মানে আপনারা এইটা এক্সপেক্ট করবেন না যে আপনাদের অনেক ডাটা বের করে দিবে, ঠিক আছে। কারণ এইখানে এভাবে করে করতে গেলে এবং এখান থেকে প্রত্যেকটা লিঙ্ক থেকে ঢুকে ঢুকে বা ইন্ডিভিজুয়ালি যদি আপনি মানে এখান থেকে জাস্ট লিঙ্কের বাইরে থেকে দেখেও যদি কালেক্ট করতে যান, সেগুলো কি অনেক বেশি টাইমের প্রয়োজন, তাই না। আর এখানে হয়তো দেখা যায় যে আপনি বেশি হলে যে 40-50টা ডেটা হয়তো আপনি এখান থেকে পাবেন, কিন্তু সেইটা ডিপেন্ড করবে আপনার ক্যাটাগরির উপরে। এখন এখানে আমি ডক্টর ক্যাটাগরি দিয়েছি, ডক্টর ক্যাটাগরি না হয়ে এখানে আমার ফটোগ্রাফার হতে পারতো, মিউজিশিয়ান হইতে পারতো, ঠিক আছে। সো আমি কোন ক্যাটাগরি চাচ্ছি সেটা দিয়ে আমি সার্চ করার পর যদি ওই ধরনের রেজাল্টগুলো অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু শুধুমাত্র গুগল আমাকে এটা দেখাবে, ঠিক আছে। যেমন ধরেন ফেসবুক, আমার কোনো এখানে ধরেন যে এই কি বলে লিঙ্কডইন, এখন ধরেন যে আমি ফেসবুক থেকে হচ্ছে নিতে চাচ্ছি, সো আমি এখানে facebook.com সেটা আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো আমি যেই ওয়েবসাইট থেকে নিতে চাবো সেই ওয়েবসাইটে আমি দিয়ে দিব, এবং কোন ক্যাটাগরি আমি নিতে চাচ্ছি সেই ক্যাটাগরি আমরা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। এখানে আপনারা জিমেলের এখানে চাইলে ইয়াহু দিতে পারেন, আউটলুক দিতে পারেন, যে কোনো মেল চাইলে আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। আবার নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্কের এই জায়গায় আমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যেটা হোক, যে এরিয়া ইচ্ছে সেই এরিয়া আমরা এখানে দিতে পারি। আবার ডক্টর প্রফেশনের ক্ষেত্রেও আমি এখানে ইঞ্জিনিয়ার, তারপর কী বলে ফটোগ্রাফার, এই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। দেওয়ার পর এন্টার করার পর আমরা হচ্ছে এভাবে করে মেলগুলো দেখতে পারি, ঠিক আছে। এখন আমি এইগুলা ম্যানুয়ালি কপি করতে যে যাব, ম্যানুয়ালি কপি করতে গেলে সেটা আমার জন্য কি অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না। সো আমরা যে এটা মানে ডিফিকাল্ট যাতে না হয়, আমরা যে কাজটা করব সেটা আমরা কিভাবে করতে পারি। এখন ধরেন যে এটা করার জন্য ধরেন ইমেল এক্সট্রাক্টর, এখন এখানে যে ইমেল এক্সট্রাক্টর আছে, ধরেন আমি যদি এটা ক্লিক করে ভিতরে যাই, আচ্ছা এখানে ইমেল এক্সট্রাক্টর এটা হচ্ছে আমার অলরেডি ক্রোমে অ্যাড করা আছে। এখন আপনারা যদি চান যে আপনারা এই ইমেল এক্সট্রাক্টর এটা দিয়ে কাজ করবেন, তাহলে এটা আপনারা আপনাদের ক্রোমে অ্যাড করে নিতে পারেন, এবং অ্যাড করে নিয়ে পরবর্তীতে আপনারা হচ্ছে যে যখন কোনো জায়গা থেকে ইমেল এক্সট্রাক্ট করতে যাবেন তখন হচ্ছে এটা আপনারা ওপেন করে দিলে এই যে এখান থেকে এটা যদি আপনারা ওপেন করে দেন, ওপেন করে দিলে এখানে হচ্ছে যে আপনারা এই মেলগুলোকে দেখতে পারবেন। ধরেন যে আমার এই পেজে যে মেলগুলো এসেছে, ঠিক আছে, সেই মেলগুলো এই যে আপনারা নিচে থেকে দেখতে পাচ্ছেন, এই যে silverandgold@gmail.com, তারপরে হচ্ছে vein.ny@gmail.com, তারপর এখানে যেই আপনাদের জিমেলগুলো আছে যে আমরা কোনো ডক্টরের মেইল কালেক্ট করতে চাচ্ছি তাদের হচ্ছে গুগল অ্যাকাউন্টগুলো এখানে শো করছে,
ঠিক আছে? এখন আমি যদি চাই যে আমার এই অ্যাড টু ক্রোম মানে এটা না করে আমি অন্যভাবে হচ্ছে ইমেল এক্সট্রাক্টর দিয়ে আমি করব, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি চান যে যে মেইল অ্যাড্রেসগুলো যা যা ছিল এই এক্সটেনশনের মাধ্যমে আমরা হচ্ছে কালেক্ট করতে চাচ্ছি, তাহলে এখানে যে অটো সেভ আছে আপনি অটো সেভ অন করে দিতে পারবেন। ঠিক আছে? অটো সেভ যদি অন করে দেন তাহলে আচ্ছা, অটো সেভ অন করে দিলে এখানে আপনাকে কি করবে যে একটা সাইন আপ ফর্মে নিয়ে যাবে, আপগ্রেড তো অটোমেশন অ্যান্ড অটো সেভ। আচ্ছা, এটা এখন পেইড হয়ে গেছে দেখতেছি না, আপ টু 5000 ইমেলস পার মান্থ। আচ্ছা, আপনি যদি এটাতে ক্লিক করে যান তাহলে আপনাকে দেখাবে যে আপনি সাইন আপ করতে চান কিনা। যদি আপনি চান যে আপনি ইমেল এক্সট্রাক্টর এখানে হচ্ছে সাইন আপ করবেন, সাইন আপ করে আপনি ইমেল কালেক্ট করবেন, তাহলে আপনি হচ্ছে এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? আর এছাড়া আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে ইমেল এক্সট্রাক্ট করতে চান সেক্ষেত্রে এই যে ঠিক ইয়েভাবে গিয়ে লিখবেন যে ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে? এখানে দেখেন যে আপনার অনেক ধরনের ইমেল এক্সট্রাক্টর। আচ্ছা, সার্ফ7 এটা দিয়ে খুব ভালো ইমেল এক্সট্রাক্ট করা যায় এবং এটা অনেক বেশি পপুলার। এটা এখন এখানে ওপেন হবে কিনা জানি না, কারণ এটা বাংলাদেশে হচ্ছে যে ওপেন হয় না। কিছুদিন আগেও আমি ট্রাই করেছিলাম, তো ওপেন হচ্ছিল না, দেখি হয় কিনা। আচ্ছা আচ্ছা, সার্ফ7ও এসেছে। এটা কি? আচ্ছা, এটাও এসেছে। ঠিক আছে? এখন দেখেন যে এইগুলা কি এক একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা কি করব যে আমাদের ইমেল এক্সট্রাক্ট করব। ঠিক আছে? এখন আমরা যে লিঙ্কডইনের ওখান থেকে মেইল দেখেছিলাম, ঠিক আছে, সেটা কি করব যে পুরোপুরি আমরা কি করব, কপি করব। কোথায় গেল? চলে গেছে, বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আমি আবার ইয়ে করি, দাঁড়ান। আচ্ছা, এখানে ধরেন যে এই রেজাল্টগুলো আছে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এই রেজাল্টগুলো এখান থেকে আমি কি করব যে একদম মানে মেইলগুলো আমি এইখানে এই ওয়েবসাইট বা হচ্ছে এই ওয়েবসাইট, এই দুইটা ওয়েবসাইটের যে কোনো ধরেন একটা ওয়েবসাইট থেকে, শুধু যে এই দুইটা ওয়েবসাইট তা না, এরকম ইমেল এক্সট্রাক্টরের আরও অনেক ওয়েবসাইট আছে, আপনারা সেখানে গিয়েও ইমেল এক্সট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে? সো আমি হচ্ছে যে এই পেজের এই সবগুলাকে হচ্ছে কপি করব। ঠিক আছে? কপি করলাম, কপি করে সিলেক্ট ইউর ইনপুট। ঠিক আছে? এখানে হচ্ছে যে আপনি সব কিছু এনে পেস্ট করে দিবেন ওখানে যা যা ছিল, আমাদের এই পেজের মধ্যে যা যা ছিল একদম একদম উপর থেকে একদম শেষ পর্যন্ত আমি সবগুলোকে কপি করলাম। আপনারা সবগুলোকে কপি করতে চাইলে একসাথে, যারা না জানেন তাদের জন্য বলে দিচ্ছি যে আপনারা কন্ট্রোল-A দিবেন। কন্ট্রোল-A দিলে সবগুলো আপনাদের একসাথে কপি হয়ে যাবে এবং কপি করে এনে এখানে আপনি মাউসের মাধ্যমেও পেস্ট করতে পারেন, যে মাউসের রাইট বাটন ক্লিক করে গিয়ে পেস্ট করবেন, অথবা কন্ট্রোল-V দিবেন, তাহলে এটা হচ্ছে আপনার এখানে পেস্ট হয়ে যাবে। সো পেস্ট করলাম। পেস্ট করার পরে আমার এখানে কি আছে, এক্সট্রাক্ট ইমেলস। ঠিক আছে? এখন এক্সট্রাক্ট ইমেলস আপনি কীভাবে করতে চান? আপনি কি এখানে এক্সট্রাক্ট টু এক্সেলে করতে চান নাকি শুধু এক্সট্রাক্ট করতে চান? আমরা এখানে হচ্ছে এক্সট্রাক্ট করব। সো আমি এখানে এক্সট্রাক্টে ক্লিক করলাম। এখন এক্সট্রাক্টে ক্লিক করার পর এখানে দেখেন যে আমার এখানে যে কয়টা ইমেল আমরা দেখেছিলাম এর আগেও, এই যে এখানে যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন দিয়ে সেখানে আমার যে কয়টা মেইল মানে ইমেল কালেক্ট করে দেখিয়েছিল যে আমি কয়টা পেয়েছি, সেগুলো আমাকে এখানেও শো করছে। তার মানে কি, আমি যেটা কপি করে এনে পেস্ট করেছি সেটা থেকে ফিল্টারিং করে তারপর আমাকে এই রেজাল্টগুলো এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে? আপনি চাইলে এখান থেকেও এই মেইলগুলো কালেক্ট করতে পারেন। ঠিক আছে? আবার এই যে সার্ফ7 এটার মধ্যেও যদি আপনি যান, এখানে গিয়েও আপনি যদি ইনপুট উইন্ডোর মধ্যে আপনার সবগুলা ইনপুট দেন এবং হচ্ছে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করলে এই যে আপনার এটাতে চলে আসছে এবং আপনি এই যে এখানে দেখেন সেপারেটর কমা দেওয়া আছে, যার ফলে আপনার এই যে দেখেন এই যে আপনি মেইলটা নিলেন এর পাশে একটা কমা, এই মেইলটা নিলেন এর পাশে একটা কমা, এইরকম আছে।
এখন আপনি যদি চান যে আপনি সেপারেটর কমা ব্যবহার না করে পাইপ ইউজ করবেন বা কোলন বা নিউ লাইন যদি এইভাবে করেন তাহলেও আপনাকে এইভাবে দেখাবে। এই যে নিউ লাইন আমি যখন দিলাম তখন আমাকে এইভাবে করে দেখাচ্ছে, ঠিক আছে? সো আপনারা যদি চান এখান থেকে আপনারা আপনাদের মেলগুলো এক্সট্রাক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, এখন আমি যদি একটু লিঙ্কডইনে যাই, আচ্ছা লিঙ্কডইনে এখানে হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট লগ ইন করা, এটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়াম ফিচারে নেওয়া এই অ্যাকাউন্টটা। আমি এখনো পর্যন্ত দেখিও নাই, জাস্ট কালকে কাজের জন্য লগ ইন করা হয়েছে, এরপর আর কিছু করা হয় নাই এখনো। আচ্ছা এখানে আপনাদের দেখাই যাদের হচ্ছে যে আপনাদের প্রিমিয়ামে নাই। সো এখানে আপনারা যখন লিঙ্কডইনে যাবেন তখন প্রোফাইলের পাশে আপনারা দেখবেন যে আপনাদের লেখা থাকবে যে 1 মান্থ ফ্রি ট্রায়াল। এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে তো 1 মান্থ ফ্রি ট্রায়াল জিনিসটা নাই, তাহলে এখান থেকে দেখে দিতে পারতাম। জাস্ট আমি বলে দিই আপনাদেরকে যে ওখানে আপনারা গেলে ওখানে হচ্ছে যে এক্সপ্লোর অল প্ল্যানস এরকম হচ্ছে লেখা থাকে, ঠিক আছে? এখানে এটা যে কোথায় আছে দাঁড়ান দেখি, প্রোফাইল সেটিংস, আচ্ছা আমি আপনাদেরকে এমনিতে বলে দিই, আমি এটা খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে ওখানে ওই যে 1 মান্থ ফ্রি ট্রায়াল ওখানে যদি আপনারা ক্লিক করে যান, তো ক্লিক করে গেলে ওখানে এক্সপ্লোর অল প্ল্যানস নামে একটা হচ্ছে লেখা আপনারা পাবেন, ঠিক আছে? যেহেতু আমি প্রিমিয়াম লিঙ্কডইন ইউজ করিনি, সো এখানে ওই ফিচারটা কোথায় আছে আমি জানি না, সেটা দেখে আমাকে বলতে হবে। সো এখানে যখন আপনারা ওখানে যাবেন এক্সপ্লোর অল প্ল্যানস, তো সেখানে যাওয়ার পর আপনি যদি ওইটাতে ক্লিক করেন, ক্লিক করার পর কিছু পার্ট আপনাকে ওখানে দেখাবে। ওখানে আপনার হচ্ছে সেলস নামে একটা পার্ট থাকবে, ঠিক আছে? এছাড়াও আরও 3টা বা 4টা অপশন ওখানে থাকতে পারে। সো ওখানে সেলস নামে যে পার্টটা আছে ওই সেলসে আপনি হচ্ছে যাবেন এবং ওখানে সিলেক্ট প্ল্যান বলতে আরেকটা জিনিস পাবেন। সেই সিলেক্ট প্ল্যানে গেলে আপনারা দেখবেন ওখানে আছে হচ্ছে সেলস ন্যাভিগেটর, ঠিক আছে? ওই সেলস ন্যাভিগেটরটাও হচ্ছে একটা পেইড প্ল্যাটফর্ম, ঠিক আছে? ওই পেইড প্ল্যাটফর্ম যদি আপনি ওইটা ইউজ করেন সেটা আপনাকে টাকা খরচ করে ব্যবহার করতে হবে। তো সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ওখান থেকে আপনি একদম হচ্ছে অ্যাকুরেট লিড পাবেন, ঠিক আছে? আপনারা ফাইবারে যদি সার্চ করেন, ফাইবারে সার্চ করলেও দেখবেন যে অনেকে মানে গিগ বানিয়েছে যে সেলস ন্যাভিগেটর দিয়ে তারা লিড কালেক্ট করবে বা সেলস ন্যাভিগেটর দিয়ে তারা কাজ করে দিবে। সো সেলস ন্যাভিগেটর যেটা আছে সেটা দিয়ে যদি আপনারা কাজ করেন, যেমন ধরেন আমি গুগল থেকে হচ্ছে লিড কালেক্ট করলাম, ঠিক আছে? ইমেল এক্সট্রাক্টর দিয়ে লিড কালেক্ট করলাম। এখন কালেক্ট করার পর এখানে এমন তো না যে এখানে আমার সবগুলাই হচ্ছে কি বলে মানে একদম অথেন্টিক। এখানে আমার মানে অনেক ফেকও থাকতে পারে, তাই না? ফেক থাকতে পারে বলতে কেউ হচ্ছে যে মানে মেইল আইডি দিয়ে রেখেছে কিন্তু সে এখন আর ওখানে কাজ করছে না বা সময় পাচ্ছে না, মেইলে ঢুকছে না, ঠিক আছে? এরকম। বাট আপনি লিঙ্কডইন থেকে যেগুলো পাবেন সেগুলো একদম অ্যাক্টিভ, এরকম অ্যাকিউরেট লিড আপনি ওখান থেকে পাবেন, ঠিক আছে? মনে রাখবেন যে আপনি যে লিডগুলি কালেক্ট করবেন সেগুলো আপনার সারা জীবন লাগবে, ঠিক আছে? এখন আপনি ইমেল মার্কেটিংয়ের জন্য ধরেন ইমেলের লিড আপনি কালেক্ট করছেন, এখন কালেক্ট করতে গিয়ে আপনি হচ্ছে যে
মানে ভাবলেন যে আপনার এটা আর দরকার নেই, আপনি ডিলিট করে দিলেন। এখন ডিলিট করে দিলে আপনি যদি কোনো কাজ করে আপনার ক্লায়েন্টকে সাবমিট করে থাকেন, তাহলে সেখান থেকে হয়তো আপনি ডাউনলোড করতে পারেন। বাট ধরেন যে আপনি এই যে কাজের জন্য এখন যে আপনারা কাজ করবেন বা হোম অ্যাসাইনমেন্ট, ক্লাস টাস্ক, এগুলোর জন্য যে আপনারা এই মেলগুলো যে বের করছেন, আপনারা এগুলো একটা এক্সেল শিটে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। এখন আপনি যদি পরবর্তীতে চান যে আপনি কখনোই লিড নিয়ে কাজ করবেন না, কখনোই হচ্ছে ইমেল মার্কেটিং এগুলো নিয়ে কাজ করবেন না, তো সেক্ষেত্রে আপনি না রাখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আপনার কাছে যদি লিডগুলো থাকে, তাহলে আপনি পরবর্তীতে কাস্টমারকে চাইলে এগুলো সেল করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি চাইলে এক ক্লায়েন্টের কাছে সেল করে আরেক ক্লায়েন্টের কাছেও সেল করতে পারবেন। এখানে মানে কোনো মানে এক্ষেত্রে আপনার যে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে সেরকম হবে না, কারণ এই লিডগুলো দিয়েই হচ্ছে যে আপনি বিজনেস করতে পারবেন, কারণ অনেকেই হচ্ছে লিড চায়, ঠিক আছে। সো আপনি এখন এখান থেকে যে ম্যানুয়ালি লিডগুলো কালেক্ট করতেছেন, এগুলো আপনি এক জায়গায় জড়ো করে রাখতে পারেন। আবার হচ্ছে যখন আপনি পেইড টুল ব্যবহার করে লিড কালেক্ট করবেন, সেটা আপনি এক জায়গায় জড়ো করে রাখতে পারবেন। আপনি একজনের লিড আরেকজনকে দিতে পারবেন, সেম লিড আপনি অনেকজনকে বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো সেলস নেভিগেটরের কথা বলছিলাম যে সেলস নেভিগেটর আপনাকে হচ্ছে মান্থলি বেসিসে আপনাকে ওখান থেকে নিতে হবে এটা, এবং এটার জন্য ওরা 64 পয়েন্ট সামথিং মানে অলমোস্ট হচ্ছে $65 কাটে পার মান্থে। তো আমি একজনকে চিনি যে হচ্ছে যে মাসে $1000 ইনকাম করে শুধুমাত্র সেলস নেভিগেটর, মানে এই গিগ থেকে শুধুমাত্র সেলস নেভিগেটর এটা পেইড টুল ইউজ করে। এখন ধরেন আপনি যদি লিড নিয়ে কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি মানে দেখা যায় যে মাসে অনেক ডলার আর্ন করতেছেন, তখন সেখান থেকে আপনি $60-65 যদি আপনি খরচ করেন, সেটা আপনার জন্য আহামরি কিছু একটা হবে না, ঠিক আছে। বাট আপনারা যেহেতু এখন স্টার্টিং আপনাদের, তো স্টার্টিংয়ে আমি আপনাদেরকে বলবো না যে আপনারা পেইড কোনো টুল ব্যবহার করেন, জাস্ট আপনি আপনাদের পেইড টুলের নামটা বলে দিলাম যে সেলস নেভিগেটর, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এখন আপনারা ফ্রিতেই কাজগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। আবার অনেক ক্লায়েন্টের মানে অলরেডি সেলস নেভিগেটর থাকে, তাদের ওইটার সাবস্ক্রিপশন নেওয়া থাকে। তো আপনি চাইলে তাকে যখন যদি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে চান বা লিড জেনারেশনে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি তাদেরকে বলতে পারেন যে তোমার কি এই টুলটা আছে, যদি তার ওই টুলটা থাকে তাহলে আপনাকে দিয়ে দিতে বলবেন, বলবেন বলতে হচ্ছে আপনাকে এক্সেসটা দিতে বলবেন, এক্সেস দিলে তাহলে আপনি হচ্ছে তখন সেটা দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। সো ধরেন যে এগুলো আমার হচ্ছে মেইল অ্যাড্রেসগুলো, এখন আমি আমার এই মেইল অ্যাড্রেসগুলো একটা জায়গায় হচ্ছে কালেক্ট করে রাখি। আচ্ছা, সো আমার মেইল অ্যাড্রেসগুলো আমি এখানে একটা জায়গায় কালেক্ট করে রেখে দিলাম। এখন আমরা দেখব যে আচ্ছা, এটা ছিল একটা ফাইবার নোটিফিকেশন, মানে ফাইবারের নতুন একটা ক্লায়েন্ট নক করেছে, সেটার সাউন্ড। এর জন্য আপনাদের বলেছিলাম যে আপনারা যখন ফাইবার মানে ইউজ করবেন, যাতে নক আসলে বুঝতে পারেন, তার জন্য আলাদা কোনো সাউন্ড আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, ঠিক আছে। সো আমরা বলছিলাম যে আমরা যে ইমেলগুলো পেলাম, এখন আমরা দেখতে চাচ্ছি যে এগুলো আমাদের ভ্যালিড কিনা, ঠিক আছে। এখন এই ভ্যালিড কিনা এটা আমরা কোথা থেকে দেখতে পারি, যে এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে সবগুলো আমাদের গুগল অ্যাকাউন্ট মানে জিমেইল, ঠিক আছে। সো আমরা এটা জিমেইলের মাধ্যমে গিয়ে দেখতে পারি, ঠিক আছে। সো আমি যদি জিমেইলে যাই, জিমেইলে গিয়ে আমি যাব হচ্ছে এখান থেকে কম্পোজে। এখন কম্পোজে যাওয়ার পর 2 এর মধ্যে আমি যে এখানে যে মেইলগুলা পেয়েছি, সবগুলা মেইল আমি কপি করে এখানে এনে পেস্ট করে দিব, ঠিক আছে। কপি করে পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পর আমি যখন প্রত্যেকটার উপরে ইন্ডিভিজুয়ালি যাব, আচ্ছা
আচ্ছা দেখেন, বলছি যে আমি কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কপি করে দেওয়ার পর আমি এটার উপরে মানে মাউস নিয়ে যখন হোভার করব, করার পর এখানে দেখেন যে আমাকে কি দেখাচ্ছে, যার মেইল তার নাম দেখাচ্ছে, সরি তার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, এবং এইখানে তার এই যে সেন্ড মেইল, তারপর হচ্ছে যে ইভেন্ট, সেন্ড মেসেজ, ভিডিও কল, এই প্রত্যেকটা অপশন কি আছে, অন আছে, বাট তার কোনো প্রোফাইল পিকচার এখানে দেওয়া নাই। এখন প্রোফাইল পিকচার দেওয়া নাই, ধরেন যে এখানে 5টা আইকনই হচ্ছে তার ক্লিকেবল অবস্থায় আছে। সো এখান থেকে এই জিনিসটা আপনি মানে এভাবে ধারণা করতে পারেন যে যেহেতু তার এই 4টা জিনিসই হচ্ছে কি বলে অ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু সে প্রোফাইল পিকচার অ্যাড করে নাই, তার মানে এটা হইতে পারে যে সে এখানে অ্যাক্টিভ আছে কিন্তু সে তার প্রোফাইল পিকচারটা অ্যাড করে নাই। এখন প্রোফাইল পিকচার যদি অ্যাড করা থাকে তাহলে সেই ক্ষেত্রে ভালো, ঠিক আছে। এখন প্রোফাইল পিকচার নাও থাকতে পারে, কারণ অনেকে ভাবে যে আমি জাস্ট এখানে মেলগুলো মানে আসবো, নিয়মিত মেলগুলো চেক করব, বাট আমি এখানে আমার প্রোফাইলে মানে পিকচার আমি সেট করতে চাচ্ছি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যায় সে নাও দিতে পারে, বাট তার এখানে যে এই কন্ট্যাক্টের যে অপশনগুলো সেগুলো হচ্ছে কি আছে, ক্লিকেবল আছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে এটা আমাদের মানে কাজের হতে পারে, ঠিক আছে। এরপর ধরেন আবার এই নিচের এটাতে যদি আমি মাউসটা নিয়ে আসি, এখানে আমাকে কি দেখাচ্ছে যে ওর পিকচারও আমাকে দেখাচ্ছে, ওর মেইল আইডিটা দেখাচ্ছে, এবং হচ্ছে এখানে যে 4টা যে অপশন সেটাও আমাদেরকে কি দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আপনারা এখানে যেটা মানে একটা কাজ করতে পারেন, আপনারা এখানে কি মানে মেইল দিতে পারেন, তারপর হচ্ছে যে ওর ফার্স্ট নেম লাস্ট নেমও আপনি দিতে পারেন। এখন ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু আপনি যে সবখানে পাবেন তা কিন্তু না। এখন এই মেইলটা দিয়ে যদি আপনি আবার গুগলে সার্চ করেন যে এর লিঙ্কডইন অ্যাকাউন্ট, এই মেইল দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট কি আছে, তাহলে হয়তো আপনি ওর প্রোফাইলে লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজে পেতে পারেন, এবং ওই লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে আপনি ওর ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম আপনি খুঁজে পেতে পারেন। তো তখন ধরেন যে এখান থেকে আমি কি বোঝা যায় যে কেভিন ম্যালোনি, ঠিক আছে। সো কেভিন হতে পারে ওর ফার্স্ট নেম, ম্যালোনি হতে পারে ওর লাস্ট নেম। সো এভাবে করে আপনারা হচ্ছে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম খুঁজে বের করতে পারেন, ঠিক আছে। এভাবে আবার ধরেন যে আমি যখন এটাতে আসলাম, এটাতে আসার পর এখানেও আমাকে কি দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, মেল দেখাচ্ছে, এবং এগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে আমি বুঝতে পারি যে এগুলো অ্যাক্টিভ আছে। আবার যদি এইটাতে যাই anitaz@gmail.com, এটা আমাকে কোনো কিছুই মানে শো করছে না, তার মানে এটা হচ্ছে যে একটা ফেক গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে। আবার নিচেরটাতে গেলে এটার মধ্যেও আমাকে পিকচার দেখাচ্ছে। সো পিকচার আছে, তারপর হচ্ছে যে 4টা অপশনই হচ্ছে ক্লিকেবল আছে, এরকম যদি হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এটা মানে অ্যাক্টিভ কিনা। আর কিভাবে মানে মানে একদম প্রকৃতপক্ষেই অ্যাক্টিভ মানে সেটা আপনারা লিঙ্কডইন যদি সেলস নেভিগেটর ইউজ করেন সেটা দিয়ে জানতে পারবেন, বা আমরা যে ভিতরে মেইলচিম্পের ভিতরে গিয়ে আরও জিনিস দেখবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা